তো দেখো অনেক স্টুডেন্টেরই এই ডাউটটা আছে বা আমার মনে হয় যে মোস্টলি স্টুডেন্টস বা প্যারেন্টস এই মাইন্ডসেটটা এখন অবধি আনেনি বা এরকম যে হতেও পারে এটা এখন অবধি ভাবেনি। আমাকে ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস লাস্ট কিছুদিনে হয়তো মেসেজ করে জানিয়েছে, সেটা আমার পেড কাউন্সিলিং গ্রুপের হোক বা যে ফ্রি গ্রুপ আছে সেখানের কোনো স্টুডেন্ট হোক, যে দাদা আমি এই কলেজের এই ব্রাঞ্চটা পাচ্ছি, তাহলে কি দাদা আমি অ্যাডমিশন নিয়ে নেবো, কারণ আমার থেকে কোনো ডোনেশন চাইছে না দাদা, উইদাউট ডোনেশন, বা দাদা আমার ফ্রিতে অ্যাডমিশন হয়ে যাচ্ছে, আমার এইচএস এর মার্কশিট দেখে পর। তো দাদা এটাতে তো প্রবলেম নেই। তো একজন স্টুডেন্ট এটাই ভাববে যে আমার থেকে এক্সট্রা কোনো তো টাকা চাইছে না, প্লাস আমাকে ওই কলেজটা মানে একটা ভালো ব্রাঞ্চে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে, তার মানে আমি তো লাকি, আমি তো বুদ্ধিমান, কলেজ তো তার মানে বোকা, বা যাই হোক কলেজ বুঝে করুক, আমি তো পজিটিভ দিকে আছি, আমি তো প্রফিটেবল আফটার অল। এবার এখানে একটা গল্প তোমাদের আমি একটু ছোট্ট করে বোঝাই, ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল তো এই রেজাল্ট দেখার পর যে অ্যাডমিশন দেওয়ার ব্যাপারটা না, এটা একদম মানে এক্সিস্টই করে না, ঠিক আছে। তুমি 80% পাও, 90% পাও, 110% পাও, যায় আসে না। তোমার কাউন্সিলিং এর থ্রু দিয়ে যে কলেজটা আসবে সেটা তোমার র্যাঙ্কের উপর বেস করে হয়। এটা ছাড়া যে এমকিউ কোটায় অ্যাডমিশন হয় সেটা টাকার পরিবর্তে হয়। এই দুটোই খালি ফ্যাক্টর। এখানে এইচএসএ কি মার্কশিট, না আমি সিবিএসসি থেকে পড়েছি, না আমি আইসিএসসি থেকে পড়েছি, আমার 94% আছে, ওসব কেউ দেখে না, কোথাও দেখা হয় না। ইটস এ ক্লিয়ার স্টেটমেন্ট, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে যে তাহলে এই যে কলেজেসগুলো তোমাকে ফ্রিতে উইদাউট কোনো মানে এক্সট্রা চার্জেস তোমাকে অ্যাডমিশন দিচ্ছে, এটার কি মানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি কাউন্সিলিং এ তোমার র্যাঙ্কের থ্রু দিয়ে এক্সপেক্টেড মার্কস আছে, তুমি জানো যে এটাতে আমার যে র্যাঙ্কটা আসবে আমার তার মধ্যে আমি মোটামুটি ঠিকঠাক কিছু কলেজের সিএসসি বা আইটি বা আইসি পেয়ে যাব, মানে এটুকু একটা সিওরিটি আছে। কিন্তু তুমি কোথাও না কোথাও একটু ভয় খেয়ে আছো যে রেজাল্ট ডিলে হচ্ছে, প্লাস আমি এই 3-4টা কলেজের মধ্যে আইটি পাবো নাকি সিএসসি পাবো নাকি সিএসসি স্পেশালাইজেশন পাবো, মানে কোথাও না কোথাও ওই কনফিডেন্সটা তোমার মধ্যে নেই, যেটা একটা অনেক বড় প্রবলেম। এখন থেকে যদি কনফিডেন্স হারাও পরে গিয়ে কি করবে? তো এটা কি কলেজ কাজে লাগায়? এবার দেখো কলেজ যদি তোমার থেকে এক্সট্রা চার্জেস চায়, ধরো একটু ঠিকঠাক কলেজ, মানে খুব টপ কলেজ তো উইদাউট ডোনেশন হয় না, একটু ঠিকঠাক কলেজের ঠিকঠাক ব্রাঞ্চ তোমাকে যদি মানে উইথ এক্সট্রা চার্জেস দেয়, তুমি বলবে দূর, এটা তো আমি আমার কাউন্সিলিং এর থ্রু এমনি পেয়ে যাব, আমি ডিরেক্ট কেন যেতে যাব, বা আমি এক্সট্রা টাকা দিয়ে কেন যেতে যাব? তো তুমি বলবে না 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 আমি যাবো না, আমি কাউন্সিলিং এ ফাইট করবো না, যদি এর থেকেও আরো ভালো ব্রাঞ্চ পেয়ে যাই। সেই জায়গায় কলেজ কি করলো, কলেজ বলছে যে ঠিক আছে আমি তোমাকে উইদাউট এক্সট্রা চার্জেস অ্যাডমিশন দেবো, তুমি এক কাজ করো, তুমি অ্যাডমিশন নিয়ে নাও। এবার তুমি বলবে যে আরে ওখানে তো কাউন্সিলিং এ কোনো এখন গ্যারেন্টি নেই যে আদৌ কলেজটার আইটি ব্রাঞ্চ হবে কিনা বা সিএসসি হবে কিনা। তো এই কলেজটা যদি ফ্রিতে আইটি দিচ্ছে, যদিও হয়ে যেত কাউন্সিলিং এ সিএসসি, বাট আমি চলো আইটিতেই অ্যাডমিশন নিয়ে নিই। এবার গল্পটা বোঝা, তুমি ভাবছো যে আমার থেকে তো এক্সট্রা চার্জেস কিছু নিল না। আচ্ছা তুমি অ্যাডমিশনের সময় কত টাকা দিয়েছো? 1,00,000 টাকা। এবার গল্পটা বোঝো ভালোভাবে, তুমি অলরেডি একটা কলেজে 1,00,000 টাকা ফিস পে করে দিচ্ছ, তুমি একটা মধ্যবিত্ত বাড়ির লোক, মানে তোমার গার্জেন আর কি মধ্যবিত্ত বাড়ির একজন, এবং তুমি একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে। তো তুমি একটা কলেজে অলরেডি 1,00,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তুমি আমাকে বোঝাও যদি কাউন্সিলিং এ ওই কলেজটারই সিএসসি হয়, তো তুমি 1,00,000 টাকাটা তুলে 1,00,000 টাকাটা তুলবে, এবার সেখানে ফিস রিফান্ড পলিসিতে কিছু টাকা কাটা হয়, 20 থেকে 30,000 টাকা। তুমি ওই কলেজেরই আবার সিএসসি তে অ্যাডমিশন নেওয়ার জন্য এত ঝামেলা, কলেজ থেকে টাকাটা রিটার্ন নেওয়া, 30,000 টাকা লস, বা ওটা ছেড়ে ওই কলেজটাই ছেড়ে যদি অন্য কোনো ভালো কলেজও ঠিকঠাক কলেজও আসে, মানে একটু হয়তো বেটার, তুমি কি এত এফর্ট দেবে? নাকি তুমি ভাববেন না অলরেডি তো একটা থেকে 1,00,000 টাকা দিয়ে দিচ্ছি, ওখান থেকে সিটটা নিলেন, 30,000 টাকা আমার লস যাবে, তাহলে কি দরকার, ছাড়ো এই কলেজটাতে কন্টিনিউ করো। তো এই যে ব্যাপারটা না, যে তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা দিচ্ছ সেটাও তো হিউজ অ্যামাউন্ট, এটাও তো ওয়ান টাইপের তোমাকে ব্লক করা, কলেজ তো তোমাকে ব্লক করে রাখছে যাতে তুমি অন্য কোথাও যেতে না পারো। তো এটা যারা যারা এখন অব্দি বুঝতে পারোনি তাদের জন্য বলছি যে প্লিজ এক্সট্রা টাকা হোক বা না হোক, ফ্রিতে হোক, যেটা কাউন্সিলিং এর থ্রু দিয়ে পাবে তার থেকে বেটার কলেজে যদি পাচ্ছ অ্যাডমিশন, সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু যদি তুমি ডিরেক্ট অ্যাডমিশন একটা খারাপ কলেজে নিচ্ছ যেটা তোমার র্যাঙ্কের থ্রু দিয়ে চলে আসার কথা কাউন্সিলিং এ, তাহলে ইট ডাজ নট মেক এনি সেন্স, ইউ আর এ বিগ স্টুপিড। ওকে, তুমি একটা বোকা এবং তোমার ধৈর্য নেই, তোমার পেশেন্স নেই, এটাই বলবো। তুমি ভুল করছো, পরে গিয়ে তুমি কিন্তু সাফার করবে যে আমার ভালো র্যাঙ্ক আসার পরেও কিন্তু আমি একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারিনি, কারণ তুমি অলরেডি 1,00,000-1,50,000 টাকা কোনো কলেজে দিয়ে দিয়েছো। এবার তুমি 1,50,000 টাকাটা নিয়ে 30,000 টাকা লস করে আবার অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাবে না, তুমি 2বার 3বার 4বার ভাববে কিন্তু, বা হয়তো নেবেও না ওই টাকাটা লসের মানে চক্করে। এটা একটা অনেক বড় মানে ইন্টারনাল আর কি ট্র্যাপ বলা চলে। তো আশা রাখছি যে যেটা বললাম বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাবে যে তোমার কি অপিনিয়ন। ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে কেউই এই ধরনের ভুল না করে। থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চেষ্টা এটাই থাকবে
তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং তুমি যেটা ডিজার্ভ করো না সেই কলেজটায় যাও। দেখো তুমি যদি বলছো যে দাদা আমার তো রেজাল্ট ডিলে হচ্ছে, তাহলে কি করবো দাদা এখন? আরে তুমি টপ কলেজের জন্য সিটটা বুক করে রাখো না, জাস্ট ফর ব্যাকআপ। এতই যদি ভয় লাগছে তো আমি সিট বুক করেছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টসের, তুমি সিটটা বুক করে রাখো। তুমি কেন একটা খারাপ কলেজে ডিরেক্টলি গিয়ে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ? 20,000 টাকাটা যাওয়া ভালো নাকি 1.5 লাখ টাকা ফাঁসাটা ভালো? কোনটা ভালো? বুদ্ধি লাগাও, এতটুকু তো বুদ্ধি থাকা উচিত তোমাদের অ্যাটলিস্ট। সো আই থিঙ্ক যা বললাম বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।